2016 শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ। 2016 সালের প্যানেল বাতিলের মামলাকারীরাই অযোগ্যদের তালিকায়। বুধবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি, আর সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য ধরা পড়ে। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সায়ন্তন, কি জানতে পারছো এই বিষয়ে? সায়ন্তন, শোনা যাচ্ছে? চেষ্টা করবো সায়ন্তনের সঙ্গে কথা বলার। 2016 শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ। 2016 সালের প্যানেল বাতিলের মামলাকারীরাই অযোগ্যদের তালিকায়। বুধবার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আবেদনকারী ছিলেন লক্ষ্মী টুঙ্গা, প্রণব বোস, শাহনাজ বেগম। উল্লিখিতদের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। সিবিআই এর অযোগ্যদের তালিকায় এদের নাম রয়েছে। তারপরেই শুরু হয় বিতর্ক। অর্থাৎ 2016 সালের প্যানেল বাতিলের মামলাকারীরাই অযোগ্যদের তালিকায়। যে তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে, সেখানে এই বিষয়টি ধরা পড়ছে। আবেদনকারী ছিলেন লক্ষ্মী টুঙ্গা, প্রণব বোস, শাহনাজ বেগম। উল্লিখিতদের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সায়ন্তন, চাঞ্চল্যকর তথ্য এই তালিকা প্রকাশের পরে এসএসসির তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, একেবারে যে 2016 যে শিক্ষক নিয়োগ হয়েছিল বা অশিক্ষক নিয়োগ হয়েছিল, সেই যে মামলা, সেই মামলার প্রেক্ষিতে প্রায় 26,000 শিক্ষক বা অশিক্ষক কর্মচারী চাকরি দিয়েছে, প্যানেল বাতিল হয়েছে। এবার দেখা যাচ্ছে বুধবার যে গভীর রাতে যে তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে, অযোগ্যদের নতুন করে তালিকা, সেই তালিকায় এসএসসি বলছে যে সিবিআই এর দেওয়া নাম, অর্থাৎ সিবিআই এর যে ওএমআর সিট যে বাজেয়াপ্ত করেছিল, সেখান থেকে যে নামের তালিকা তৈরি করা হয়েছে, সেই নামের তালিকা ধরে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 250 জন শিক্ষকের নাম রয়েছে এবং অশিক্ষকের যে তালিকা, তাতে 1853 জনের নাম রয়েছে। তার মধ্যে মূল মামলাকারী সেই লক্ষ্মী টুঙ্গার নাম রয়েছে, পাশাপাশি প্রণব বোসের নাম রয়েছে। এছাড়াও মূল মামলাকারীদের মধ্যে অনেকেরই নাম কিন্তু এই অযোগ্য বা দাগিদের তালিকায় রয়েছে। এই তালিকা প্রকাশ হওয়ার পরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এর আগে তুমি যদি দেখো যে এসএসসি যে তালিকা এর আগে প্রকাশ করেছিল, তাতে কিন্তু শিক্ষক এবং অশিক্ষক যে তালিকা ছিল, তার মধ্যে 1806 জন দাগি শিক্ষক শিক্ষিকার কিন্তু তালিকা প্রস্তুত করেছিল, এবং তার মধ্যে গ্রুপ 3 যে তালিকা ছিল, তার মধ্যে 3512 জনের এর আগে নাম ছিল। কিন্তু নতুন যে তালিকা, তাতে শিক্ষাকর্মী 1853 জন এবং শিক্ষক পদপ্রার্থী প্রায় 250 জনের নাম রয়েছে, যার মধ্যে কিন্তু এই লক্ষ্মী টুঙ্গা থেকে শুরু করে প্রণব বোস এবং অন্যান্যদের কিন্তু নাম রয়েছে। এবং এই নামের তালিকা প্রকাশ হওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে, এবং অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে যারা অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তারাই মামলা করলেন, তাদের মামলার ভিত্তিতেই কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে গেল। এই পুরো প্রক্রিয়াটা নিয়ে কিন্তু বাকি যে চাকরি পাহারারা, তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে। তাহলে তো আবার সেখানে সায়ন্তন, আদালতে যাওয়ার রাস্তাও একটা খোলা রাখা থাকতেই পারে আগামী সময়। দেখো, একেবারে যে বাকিরা অর্থাৎ চাকরিহারারা, তারা কিন্তু এই মুহূর্তে তারা আইনি পরামর্শ নিচ্ছেন যে আগামী দিনে এর প্রেক্ষিতে কোনো মামলা করা যায় কিনা, সেই বিষয়টাও কিন্তু তারা করছেন। এবং সেই আইনি পরামর্শ নেওয়ার পরে কিন্তু এই চাকরিহারা যারা অধিকার মঞ্চ রয়েছেন, শিক্ষক শিক্ষিকা চাকরিহারা অধিকার মঞ্চ, তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে নতুন যে তালিকা ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে, তার মধ্যে সিবিআই এর যে দাগিদের যে তালিকা, সেই তালিকায় নাম থাকা ব্যক্তিদের নাম রয়েছে, যার মধ্যে কিন্তু মূল মামলাকারী যারা 2016-তে মামলা করেছিলেন এই প্যানেল নিয়ে, লক্ষ্মী টুঙ্গা, প্রণব বোস সহ বাকিরা, তাদের নাম কিন্তু এই তালিকায় রয়েছে। এবং এই তালিকা প্রকাশ হওয়ার পরই কিন্তু মূল মামলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ সায়ন্তন। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে।